গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমি অনেক ভালো আছি। আর আজকের ব্লগটা শুরু করছি সকাল থেকেই। আর তো আজকে তো শিবরাত্রি, তো আমি উপোস করেছি শিবরাত্রির। তো এখন শিবরাত্রির উপোস যেহেতু করেছি, সকালে যাব 108 মন্দিরে আমাদের কালনাতে জল ঢালতে। তো তারপর বাড়ি এসে আবার আমাদের এখানে পাড়াতে রাতে পুজো দেব। তো তার আগে রান্নাটা ঝটপট সেরে নিই। তাড়াতাড়ি রান্না সেরে তারপর ফুল তুলতে হবে, মালা গাঁথতে হবে, এখন অনেক কাজ বাকি। তো দেখো রান্না কমপ্লিট হয়ে গেছে, আমি স্নান করে নিয়েছি তাড়াতাড়ি, দিয়ে ফুল তুলে বেলপাতা এনে দিয়েছে দাদা, তো ফুলগুলো তুলে নিয়েছি, দিয়ে এখন বসেছি মালা গাঁথতে। তো মালাটা গেঁথে নিয়ে আগে দিয়ে নিজে রেডি হব। নিজেকেও তো একটু রেডি হতে হবে, তাই প্রথমেই আগে পরে নিচ্ছে একটু আলতা। আর আমাদের এখানে বাচ্চাগুলোকে দিয়েছি বেলপাতাগুলো তুলে রাখার কাজ। আর আমি এদিকে দেখো আলতা পরছি, আর ওরা আমাকে নিয়ে কি করছে দেখো। তো এখন ফুলের মালা গাঁথা হয়ে গেছে। এখন আজকে তো শিবরাত্রি, আজকে এখন সকালবেলা যাব কানলায় 108 মন্দির মন্দির আছে কানলাতে। তো এখন ওখানে যাব, আমি আমার বড় আমার বোন আসবে, তারপর ওখানে যাব। আর তারপর রাতে আমাদের এখানে পাড়াতে পুজো আছে, ওখানে যাব। তো এখন ওখানে যাব। এ দেখো এগুলো সব নিয়ে নিয়েছে, এখন বেলপাতা ফুল বেলপাতা এগুলো সব নিয়ে নিয়েছি। ফুলের এগুলো জোগাড় তো কমপ্লিট হয়ে গেছে। আমার বর একটু বাজারে গেছে, ও আসুক, আর আমার বোন এলেই রেডি হয়ে নেবো, তারপর বেরোবো। তো রেডি হয়ে নি, এখন রেডি হওয়ার পর তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। তো আমার বোনও চলে এসছে, আর আমার বড় বাজার থেকে চলে এসে রেডি হয়ে গেছে। আর এদিকে আমিও রেডি হয়ে গেছি। দেখো আমার বরকে বলছি তাকাও, বলছে দেখাও কি সুন্দর লাগছে। আমার বোনকে দেখো ভালো লাগছে তো, বলো সবাই কেমন লাগছে আমার বোনকে। তো আমিও রেডি হয়ে গেছি। তো এখন চলো তিনজনা মিলে এখন যাব হচ্ছে কানলা 108 মন্দিরে। অনেকটাই বেলা হয়ে গেছে, তবুও দেখি কতক্ষণ সময় লাগে। তো এখন বেরিয়ে পড়েছি তিনজন মিলে। তো চলো আগে যাই, তারপর দেখা হবে তোমাদের সাথে। তো যেতে যেতে একটু ভিডিও করছিলাম, তাই আমার বরকে বলছি তাকা। আমার বর বলছে আমি ফেলে দেবো এবার গাড়ি থেকে। আমি যদি ভিডিওর দিকে তাকাতে যাই তাহলে আমি তোমাদের সবাইকে গাড়ি থেকে ফেলে দেবো। আজকে তো শিবরাত্রি, তাই দেখো রাস্তা দিয়ে যাচ্ছে কত সবাই জল ঢালতে শিবের মাথাতে। তো এরা এখন জল নিয়ে যাচ্ছে। আর দেখো কত রোদ দিয়েছে না আজকে। তো বলতে বলতে দেখো চলে এসেছি কালনা। আর কালনাতে চলে এসেছি, দেখো ভাগ্যিস যদি গেট না পড়ে তাহলেই ভালো। তো সত্যি আমাদের ভাগ্যটা একটু ভালোই ছিল, তাই আজকে রেল গেটে গেট পড়েনি। আর দেখো এখানে রাস্তায় কাজ হচ্ছে, আর ওই দেখো আমাদের কালনা স্টেশন, মানে অম্বিকা কালনা স্টেশন। তো চলো এখানে আমাদের বর নামিয়ে দিল দুজনকে, আমার বোনকে আর আমাকে। দেখুন হাঁটতে হাঁটতে যাচ্ছি, কারণ এখানে পুলিশে ধরছিল তো তাই। আর ওই দেখো আমার বর এখানে দাঁড়িয়ে আছে। তো চলো ওর কাছে চলে এসেছি, দিয়ে ও হাসছে দেখো, বলছে কি বাকি তোমাদের পুলিশে ধরেনি। তো চলো এখন চেপে পড়েছি, এখন মন্দিরের উদ্দেশ্যে যাওয়া যাক। আর এই দেখো এটা হচ্ছে রাখির কারখানা, এখানে আমার মা না রাখি করে। তো এখান দিয়ে যাচ্ছি আর বলছি দেখ এখানে নামবি, আমার বোনকে বলছি দেখ তোকে নামিয়ে দিয়ে যাবো। তো চলো বক বক করতে করতে চলে এসেছি মন্দিরের কাছে। দেখো এটা হচ্ছে 108 মন্দির। সত্যি মন্দিরটা না ভিতর থেকে এবং বাইরে থেকে দুদিক থেকে খুব সুন্দর। তো চলো এখন গাড়িটা আগে রাখার ব্যবস্থা করতে হবে। আর দেখো দুদিকে কত দোকান, কত স্টল, কত কিছু এসেছে। সত্যি ফুচকাটা দেখে ইচ্ছাও হচ্ছিল খাওয়ার, কিন্তু উপোস করেছি তো তাই আর খেলাম না। তো চলো আমার বর এখন গাড়িটা এখানে রেখে দিক, সাইড করে রেখে দিচ্ছে, কারণ এটা যেহেতু রাস্তা এখান দিয়ে অনেক গাড়ি যাচ্ছে। দেখো চারিদিকে দেখেছো কত সবাই গাড়ি রেখে দিয়েছে। আর দেখো মানে যেখানেই যাবে আগে চুল ঠিক করবে। তো চলো তোমার চুল এখন ঠিকই আছে। এবার দেখো চলে এসেছি তো মন্দিরের ভেতরে, কিন্তু আমার বরকে আমি সেই থেকে বলছি আরে বাবা শিবের মাথায় যে জল ঢালবো, তো জলই তো নিয়ে আসনি গঙ্গা থেকে, তো চলো আগে গঙ্গায় যাই। ওর না মনে নেই যে গঙ্গা থেকে জল নিতে হবে। ওকে বলছি দেখো, তো আবার মন্দিরের ভেতরে এসে তো আবার গেলাম জল আনতে। তো চলো এখন কালনার গঙ্গা থেকে জল নিয়ে আসি। তো চলো আমাদের সাথে।
বলতে বলতে চলে এসেছি, কিন্তু জল তো নিয়ে যাব, জল নিয়ে আর কিছু নিয়ে আসিনি। তাই আমার বর ওখান থেকে একটা ড্রাম কিনে নিয়েছে। আর দেখো কত ভিড় আজকে, কত সবাই স্নান করছে, কারণ আজকে সত্যি এত ভিড় দেখো। আর গঙ্গাটার জলটা দেখো কোথায় কোন নিচে নেমে চলে গেছে, তাই এখানে দেখছি এত ভিড়, নামা যাচ্ছে না। আর জল যেহেতু অনেক নিচেই তো ঘোলা, তো নামতে গেলে জামা কাপড় ভিজে যাবে। তাই আমার বর বললো চলো ওইদিকে আর একটা ঘাট আছে, তো ওইখানে যাই। তাই ওখানে আর জল নিলাম না, তাই চলে এসেছি এই ঘাটে। এই ঘাটে দেখো ঘাটের সামনেই, মানে ঘাট থেকে, গঙ্গার ঘাট থেকে উঠেই এই দেখো এখানে হচ্ছে শিব পুজো। তো শিবরাত্রি বলে এখানেও সবাই জল ঢালছে। আর এই ঘাটেও দেখো এত ভিড়, এত ভিড়। তবু আমার বর বললো দাও, আমাকে দাও, আমি জলটা ভরে নিয়ে আসি, তোমরা যাবে এখনই পড়ে যাবে। তাই কিছুক্ষণ পর আমার বরকে আর খুঁজেই পাচ্ছে না, দেখছি কোথায় চলে গেছে এত লোকের মাঝখানে। তারপর দেখতে পেয়েছি ওই যে দেখো আমার বর। তো তারপর দেখো একবার এদিকে যাচ্ছে, একবার ওদিকে যাচ্ছে, জল আর পাচ্ছে না, কারণ এত ভিড় যে জল নেবে সেইটুকু না। আর ওই যে দূরে দেখছি ওটা হচ্ছে লঞ্চ ঘাট, এখন লঞ্চ পারাপার হচ্ছে, এখান থেকে অনেকটাই দূরে, দেখা যাচ্ছে না অতটা ভালো। তো চলো, জল নেওয়া হয়ে গেছে, আমার বর জল নিয়ে চলে এসছে। তো এখন যাবো হচ্ছে আবার শিব মন্দিরে। তো এখন আমি আর আমার বোন হাঁটছে দেখো, আর এত রোদ, সত্যি আজকে না খুব রোদ দিয়েছিল। তারপর যেতে যেতে দেখা হয়ে গেছে আমাদের বন্ধুর সাথে, ওর নাম আকাশ, আর ও এখানে এসেছে। তাই ওর আমি ভিডিও করছি বলে ও ভিডিওর সামনে আসবে না, তাই আমাকে বলছে এরকম করিস না, করিস না, ভিডিও করিস না। দেখো তারপর দুই বন্ধু মিলে কথা বলছে আমার এক বান্ধবীর বাড়ি যাওয়ার জন্য, কিন্তু বান্ধবীর বাড়ি যাবে ওই চলে আসবে আমাদের এখানে, মানে ওর বাপের বাড়ি চলে আসবে। তাই আমি বলছি যে ও তো এখানে চলে আসবে, তাহলে ওর বাড়ি কি করে যাবে। তো হাঁটতে হাঁটতে সত্যি অনেকটা হেঁটে এলাম গো। তো এখন মন্দিরের পিছন দিয়ে যাচ্ছি সামনের দিকে, দেখো এখান থেকে কত সুন্দর লাগছে। এটা হচ্ছে রাজবাড়িটা, এখনো পথ মনে হচ্ছে শেষই হচ্ছে না। তো বলতে বলতে দেখো চলে এসেছে 108 মন্দিরের সামনে। তো মন্দিরটা তো অনেক বড়, তাই হাঁটতে পুরোটা ঘুরে আসতে না অনেকটাই সময় লাগলো। তো চলো এখন মন্দিরের ভেতরে যাওয়া যাক। তার আগে আমার বর বললো দাঁড়াও, আমার গাড়িটা ঠিক আছে কাকে দেখে নি, তাই গাড়িটা দেখে নিল। তো চলো এবার মন্দিরের ভেতরে। এবার আমি বেলপাতা, ফুল, দুধ, গঙ্গা জল সব বার করে নিয়েছি। তো চলো এখন জল ঢালবো, আর তোমরা এনজয় করো ভিউটা। এখানে 108টা শিব মন্দির আছে, আর আমি প্রত্যেকটায় একবার করে ঢুকছি আর বেরোচ্ছি, জল দিচ্ছি আবার বেরিয়ে পড়ছি। আমার বোনকে বলছি জল দিবি, বলছে আমি এতগুলোতে দিতে পারবো না, আমি একটাতে দেবো। তাই আমার বোন দাঁড়িয়ে আছে আর আমার বর ক্যামেরা করছে। আর এখানে ভিড় তো হয়েছিল, কিন্তু আমরা যেহেতু অনেকটা বেলায় গেছিলাম তাই অতটা ভিড় ছিল না। আর আমার বরকে তারপরে বললাম যে এসো দুজনে মিলে একসাথে জল ঢালবো। তা আমার বর তো প্রথমে আসতে রাজি হচ্ছিল না, কিন্তু আমি বললাম বলে ওই যে বললো যে চলো, কারণ ও সারাদিন কিছুই খায়নি, মানে উপোস করেনি, কিন্তু এখানে আসবে বলে কিছু খায়নি। তো চলো আমি আগে এই 108টা মন্দিরে জল ঢেলে নিই, তারপর তোমাদের সাথে পরে কথা হচ্ছে। দুই বোন মিলে একসাথে পুজো দেবে। আমি এতক্ষণ বললাম, আমার বোন তো রাজি হলো না পুজো দিতে, ও উপোস করেছে, কিন্তু আমার বর যাই বললো দাও তাতে রাজি হয়ে গেল। মানে আমার বোন কিন্তু আমার বরের কথা শোনে বেশি। আমি ওদিকে জল ঢালছিলাম, আর আমার বর আর আমার বোন যেহেতু একভাবে রোদে দাঁড়িয়েছিল, আর আমি তো বাইরে ঢুকছিলাম বেরোচ্ছিলাম, তাই আমার অত গরম লাগেনি। আর ওরা যেহেতু একভাবে রোদে দাঁড়িয়েছিল, তাই ওদের পাগুলো না প্রচণ্ড গরম লাগছিল। তাই ওরা বলছে যে তুমি জল ঢালো, আমরা এক জায়গায় গিয়ে বসি। তো ওরা এখন গিয়ে এক জায়গায় বসবে, আর আমি তো এই মন্দিরটা, মানে বাইরের অনেকগুলো মন্দির ছিল, মন্দিরের ভেতরে আবার মন্দির আছে, দেখতে ওই দেখো দেখতে পেয়েছো, এই মন্দিরের বাইরেগুলো সব জল দেওয়া হয়ে গেছে। তো চলে এসছে এখন ভেতরের মন্দিরগুলোতে জল দেবার জন্য। তো আমি ওই দিক থেকে শুরু করতে যাচ্ছিলাম, আমার বর বললো না এদিক থেকেই শুরু করো, তাই আমি এদিক থেকে শুরু করছি। আমি শুরু করছিলাম এখানে, আর আমার বর আর আমার বোন দুজন মিলে ওই ছাওয়াতে গিয়ে বসেছিল, ওরা দুজন মিলে গল্প করছিল, তাই আমি একা একা ঘুরছিলাম। আর এই দেখো আমার বোন। তো চলো আমি আগে জল দিয়ে দিই, তারপর তোমাদের সাথে দেখা হবে। এই দেখতে পাচ্ছ আলো পড়ে গেছে, ঠিক আছে।
এত ঘুরে আলা পড়ে গেছে খুব। তো মন্দিরে 108টা মন্দিরে জল দেওয়া কমপ্লিট হয়ে গেছে, বাবাকে শান্ত করা হয়ে গেছে। তো এখন বাড়ি যাব না, বাড়ি যেতে একটু দেরি আছে, তার আগে যাবো এখানেই, মানে মন্দিরের পাশেই, এক পাশে মন্দির আর রাস্তার আর এক পাশে আছে রাজবাড়ি। এখানে এ দুটো প্রচুর বিখ্যাত কালনাতে। তো কালনার 108 মন্দির তো ঘোরা হয়ে গেল, তো এখন যাব রাস্তার ওপিঠে মানে রাজবাড়িতে। তো ওখানেও শিব আছে, ওখানে অনেক মন্দির আছে, রাম সীতা মন্দির, তারপরে রাধা কৃষ্ণ মন্দির, অনেক কালী মন্দির, অনেক কিছু মন্দির আছে। তো এখানে চলো, দেখো এখানে জুতো পরতে এসে জুতোই খুঁজে পাচ্ছি না, জানো, বাড়ি তো যাবো। তো তারপর জুতোগুলো এখান থেকে খুঁজে নিয়ে পরে, তো তারপর এখন চলো বাড়ি যাব না, ওই যে বললাম রাজবাড়ি যাব। তো বলতে বলতে দেখো চলে এসেছি রাজবাড়ির ভেতরে, রাস্তার এপিঠ আর ওপিঠ, বেশি দূর না। তো দেখো ওই যে দেখতে পাচ্ছ ওই মন্দিরটা, যেটা পেছন দিয়ে আসছিলাম বলছিলাম না, দেখো পেছন থেকে আসছি ওইটা। আর ওই পাশে হচ্ছিল, দেখো এটা হচ্ছে শিব মন্দির, ওখানে একটা বড় শিবলিঙ্গ আছে, ওখানে অনেক বড় একটা শিব ঠাকুর আছে, ওখানে পুজো হচ্ছে। আর এইদিকে এখানে আছে রাধা কৃষ্ণ। এখানের জায়গাগুলো দেখো এত সুন্দর, আমার বরকে বলছে আচ্ছা এখানে ফটোশুট করতে দেয় না, বলছে কি জানি দেয় কি জানি না। এখানটা দেখো কত সুন্দর না, চারিপাশটা এত সুন্দর আর এত শান্ত পরিবেশ, না কি বলবো, মনে হচ্ছিল এখানেই থেকে যাই। আর বাড়ি আসার তো ইচ্ছা হচ্ছিল না, উপোস করেছি কিন্তু সত্যি জানো তো উপোস করেছি বলে কিছুই মনে হচ্ছে না, মনে হচ্ছে ঘুরেই যাই, এত সুন্দর জায়গা। তো আমি আর আমার বোন এখন এগিয়ে এগিয়ে যাচ্ছি, আর আমার বর পিছনে ভিডিও করতে করতে যাচ্ছে। তো দেখো আমি আর আমার বোন চলে গেছে কত দূরে, আর ও ভিডিও করার চক্করে আমাদেরকে অনেক আগে চলে এসেছে, আমরা ও যেতে পারছে না। তো ওই দিক দিয়ে যাচ্ছিলাম, কিন্তু আমার বর বললো দাঁড়াও দাঁড়াও জুতোটা খুলে যাও, ওইদিকে জুতো পরে যায় না। তো ওইদিকে জুতোটা খুলে দেখো এবার আমাদেরকে ফেলে আমার বর চলে গেছে তাড়াতাড়ি, মানে আমরা জুতো খুলছিলাম তো ওইদিকে, আর ও চলে এসেছে। দেখো আমি আর আমার বোন যাচ্ছি এখন। আমারও সত্যিই মুখটাও শুকিয়ে গেছে, আমার বোনের মুখটাও শুকিয়ে গেছে, দুজনেই উপোস করেছিলাম। আমার বড় ছিল কিন্তু উপোস নয়, ও না খেয়েই ছিল, তবু উপোসই বলতে পারো। এখানে একটা মানে একটুখানি দেখা যাচ্ছিল কালী ঠাকুরকে, একটুখানি দেখা যাচ্ছিল, খোলা ছিল না। আর এদিকে জায়গাগুলো দেখো, আর এগুলো অনেকদিন আগেকার তো, তাই দেখো দেয়ালগুলো কেমন হয়ে গেছে, কিন্তু সত্যি জায়গাগুলো না খুব অসাধারণ। তোমরা যদি কখনো আসতে পারো তো দেখবে। আর এত বড় জায়গা তো ঘুরে শেষই করতে পারছিলাম না। তারপর ওই দিক দিয়ে বেরিয়ে এসে তারপর দেখছি এখানে আরো একটা শিব ঠাকুর আছে, আর এখানে একজন এখানে মানে জল ঢালছিল শিবের মাথায়, দেখো দেখেছো কত বড় শিবটা। আর এখানে না শিবটাকে দেখতেও বেশ ভালো লাগছিল, একটা মানুষ যত বড় হয় বেশ তত বড়ই। তো দেখো মন্দিরগুলো না আগেকার দিনের মন্দির, তো খুব ভালো লাগছে। আর মানে দেওয়ালে না অনেক ধরনের কাজ করা আছে। আর আমি এখানে দাঁড়িয়েছিলাম কি দেখছিলাম কি জানি, আমার বর আমাকে ডাকেও নি। তো তারপর বললো চলো বাড়ি যাবে না, না এখানেই থাকবে। আমি বলছি বাড়ি তো যেতে ইচ্ছা হচ্ছে না, কিন্তু বাড়ি তো যেতে হবে, তো চলো এখন বাড়ি যাব। আমার বোন দেখো ও আগে আগে চলে যাচ্ছে। বাড়ি যেতে যেতে তারপর দেখি আরো একটা মন্দির আছে, তো আমার বর বলছে চলো ওইদিকে যাবে না, আমি বলছি এখনো আছে, বলছে হ্যাঁ এখনো আছে চলো। তো আমি বলছি বাবা এত ঘুরলাম এখনো শেষ হলো না, বলছে না এখনো শেষ হয়নি, এখনো তুমি কত ঘুরবে, চলো না এখানে অনেক মন্দির আছে। তো দেখো আমি আর হাঁটতে পারছিলাম না, রোদ ছিল তো প্রচুর, তাই একটু কষ্ট হচ্ছিল, মানে এতটাই রোদ যে এত গরম লাগছিল, তো ভালো লাগছিল না শরীরটা। আর যেহেতু উপোস করেছিলাম তো তাই খুব খুব জল তেষ্টা পেয়েছিল জানো তো, মানে গলাটা না পুরো শুকিয়ে গেছিল, তাই কিছু কথাও বলতে পারছিলাম না, আর ঠিকভাবে হাঁটতেও পারছিলাম না, কষ্ট হচ্ছিল। কিন্তু জানো তো এত কষ্টের মাঝেও না ভালো লাগছিল জায়গাগুলোতে থাকতে, এত কষ্ট হচ্ছিল তবুও ইচ্ছা হচ্ছিল না যে না বাড়ি চলে যাই, ভালো লাগছে না এখানে, মনে হচ্ছিল এত শান্ত পরিবেশ, সত্যি আমাদের এখানে তো কোথাও এরকম নেই, তো অনেকটা দূরে আসতে হয়। তো এখানে দেখো এখানে একটা রাধা কৃষ্ণ এখানেও আছে, আর এই রাধা কৃষ্ণটাকে না দেখতে খুব সুন্দর লাগছিল দূর থেকে, জানি না তোমাদের ক্যামেরাতে কতটা ফুটে উঠেছে, কিন্তু সত্যি সামনে থেকে দেখতে খুব সুন্দর লাগছিল। তো আমি এখানে প্রণাম করছিলাম, আর আমার বর দেখো ভিডিও করছে। আর এদিকে দেখো দেয়ালে কত সুন্দর সুন্দর কারুকার্য করা, তাই না, কত মানে কি বলবো, তোমরা যদি কখনো যাও না তাহলে দেখতে পাবে যে দেওয়ালে কত সুন্দর, কত
এত নিখুঁতভাবে কাজ করা দেওয়ালগুলো তো দেখো। আর এদিকে আমার বোন আলা পড়ে গেছে, ও ক্লান্ত হয়ে গেছে বসে, তাই বসে পড়েছে। তো আমার বোনকে বলছি চল, তোকে আর বসে থাকতে হবে না, চল এবার বাড়ি যাব। তো এ দেখো এখন বেরিয়ে পড়ছি আমার বোন, আমি আর আমার বর বাড়ির উদ্দেশ্যে। তো বাড়ি তো যাব, কিন্তু তার আগে এতটাই জল তেষ্টা পেয়েছে, আমার বরকে বলছি যে খুব জল তেষ্টা পেয়েছে জানো তো। তা আমার বর বলছে জল তেষ্টা পেয়েছে তাহলে চলো কিছু খাবে, কিন্তু উপোস করেছি তো তাই কিছু খাওয়া যাবে না। আমি বলছি না আমি খাবো না, তুমি কিছু খাও। আমার বর বলছে না তোমরা খাবে না আর আমি খাবো। দেখো আমার বর বলছে তোমাদের আমি ক্যামেরা করে দিলাম তো আমাকে একটু দেখাও। দেখো কেমন পাগলের মতন করে, তাই না? সত্যি আমি ভাবি এক এক সময় যে আমার বর সত্যি পাগল নাকি জানি না, জানো তো। মাঝে মাঝে এক এক সময় এমন করে না। তো চলো এখন তাড়াতাড়ি বাড়ি যাই। আর আজকে না সত্যি রোদটাও যেন প্রচন্ড হারে বেরিয়েছে, দেখো আকাশ পুরো মনে হচ্ছে, দেখো সূর্যটাকে পুরো স্পষ্ট বোঝা যাচ্ছে, এত রোদ। আমার বর বলছে চলো বাড়ি যাওয়ার আগে না একটু শরবত খেয়ে নেবে চলো। আমি বলছি শরবত খাবো না। আমার বর বলছে চলো, বর বলছে বাবা আমার এত কষ্ট হচ্ছে আমার জন্যই নাই খেয়ে নাও। তাই আমার বোন বলছে না আমি তো খাবোই না, ওর খুব ঠান্ডা লেগেছে আর ওর শরীরটাও খারাপ, কিন্তু তবুও ওর জামাইবাবু বললো বলে ও বলছে তাহলে দাও। দিয়ে আমার বোন আগে নিল, তারপর আমাকেও দিয়ে দিল। এবার আমার বড় নিয়ে নিচ্ছে শরবত। তো এখন চলো তিনজন মিলে আগে শরবতটা খেয়ে নি। আমার বর বলছে একটু স্ট্র দেবে, তো স্ট্র এখন দিয়ে দিয়েছে তিনজনকে। তো চলো আগে শরবতটা খেয়ে নিই। আর আমার বরকে দেখো শরবতটা খেয়ে মনে হচ্ছে ওর মনে হচ্ছে সত্যি শান্তি পেলো, মনে হচ্ছে হয়তো জীবনটা ফিরে পেয়েছে, এরকম ব্যাপার ওর। খুব সত্যি, ও তো উপোস করে না, শুকিয়ে থাকতে পারে না অতটা। আর দেখো বাড়ি যাবো বলে গাড়িটা তো রোদে এতটাই গরম হয়ে গেছে, কিন্তু ও যেখানেই যাক, বাড়িতেই থাকা যেখানেই যাক, গাড়ি আগে মুছবে তারপরই বেরোবে। তো চলো এখন আমিও বসে পড়েছি তিনজন মিলে। তো চলো এখন বাড়ি যাব। তো মন্দিরকে টাটা বলে দিয়েছি। তো আবার দেখা হবে অনেকদিন পর, যখন আসবো আবার তখন তোমাদের সাথে শেয়ার করব। তো এখন যাচ্ছে হচ্ছে রেলগেটের উদ্দেশ্যে, মানে রেলগেট পার হয়ে তবে সোজা বেরিয়ে চলে যাব। তো আজকে তোমরা সবাই জানিও যে আমাদের এখানে 108 মন্দির আর রাজবাড়ি তোমাদের কেমন লাগলো। আর ওই দেখো কালনা স্টেশন, তো স্টেশন এখানে থাক। আর দেখো রাস্তায় যে কাজ হচ্ছিল এখন এগুলো রাস্তাগুলো ঠিক করছে, কারণ এগুলো না ভেঙে গেছিল। আর এই দেখো এটা হচ্ছে আমাদের এখানকার নার্সিং হোম। তো চলো এখন বাড়ি যাওয়া যাক। আর এই দেখো চলে এসছে আবার সেই চেনা পথে আমাদের গ্রামের রাস্তা। চল বাড়ি যাই, বাড়ি গিয়ে তারপর তোমাদের সাথে দেখা হবে। তো এখন চলে এসেছি বাড়ি। বাড়ি এসেও শান্তি লাগে অনেকটা মনটা। আর আমার বোন এখন বাড়ি যায়নি বললে আমি একটু পরে যাব। আর আমার বর দেখি কি করছে, ওকে তো ভাত দিয়ে এসেছি খেতে, ওকে ভিডিও করছে বলে করো না। আর বেচারি উপোস তো করে না। আর বেলা এখন 4টে বাজছে, দেখো মুখটা পুরো শুকিয়ে গেছে। তো এখন সন্ধ্যা হয়ে গেছে, আর সন্ধ্যাবেলা আমি আগে আমাদের বাড়ির ঠাকুরকে, মানে আমার শিবকে আমি জল ঢেলে দিচ্ছি, তারপর যাব ওখানে মানে আমাদের ওপাড়াতে পুজো দিতে। তো আমি বাড়ির শিবটাকে আগে পুজো করে নিই, এখানে পুজো করা হয়ে গেলে তারপর দিদিভাইদের বাড়িতে যাব, কারণ দিদিভাই শিবকে পুজো করবে। তাই আমি বলেছি আমি যতক্ষণ না যাব তুমি করবে না। তাই দেখো আমি চলে এসেছি, আমার দিদিভাই বসে পড়েছে এখন সব শিবকে জল দিতে। তো আমার দিদিভাই এখন দিয়ে দিক, তারপর পুজো তো এখন যেহেতু হবে না 8টার পর, তাই একটু দেরি করেই যাব। তাই ওকে বলছি তুমি তাড়াতাড়ি দিয়ে দাও, দিয়ে রেডি হব। তারপর দিদিভাই থেকে বাড়ি থেকে আমি চলে এসেছি বাড়ি। আর পুজোর যা সব জোগাড় লাগে সেগুলো সব করে নিয়েছি। তো আগে রেডি হয়ে নিই, তারপর দেখা হচ্ছে তোমাদের সাথে। আর এদিকে আমার বর দেখো সারাদিন ঘুরে ঘুরে না বেচারি ক্লান্ত হয়ে গেছে, তাই শুয়ে পড়েছে। আর আমিও রেডি হয়ে গেছি। আমি ওকে বলছি যে এখন তো অন্ধকার, প্রায় 8টা বেজে গেল। আমি বলছি চলো আমাকে দিদি ভাইদের কাছে দিয়ে আসবে, চলো পুজোগুলো নিয়ে, তারপর তুমি এসে শোবে। তাই বেচারিকে আমার জন্য আবার উঠতে হলো, বেচারি শুয়েছিল। দেখো কি বলছিল কি জানি, খেয়াল নেই আমার। দিয়ে কি একটা বললো, তাই দুজনে মিলে খুব হাসছিলাম। তো চলো এখন আমিও রেডি হয়ে গেছি, আমার বর যাবে না। আর দেখো দিদিভাইদের বাড়িতে চলে এসেছি। আর দিদিভাইয়ের ছেলেকে আমি বলছি তোমার চুলগুলো না এত বড় বড়, তো আমি তোমাকে একটা গার্ডার দিয়ে বেঁধে দিই। তো আমার দিদিভাই এখন রেডি হয়ে গেছে। আর
পুজোর থালাটা আমি বলছি তুমি নাও, দিয়ে আমাকে বলছে কেন রে, তুই তোর থালা নিতে পারছিস না? আমি বলছি না তুমি নাও। তো বলতে বলতে রাস্তায় আস্তে আস্তে ভিডিও করা হয়নি, কারণ অন্ধকার তো। তাই এখানে এসে দেখো পুজো দিতে চলে এসেছে। আর এখানে মন্দিরে দেখো কত লোক, আর মন্দিরটা না, শিব মন্দিরটা দেখো কত সুন্দর সাজিয়েছে। আর এই সামনে যে গাছটা দেখছো এটা হচ্ছে মনসা গাছ। এখানে তারপর আমি আর আমার দিদিভাই গেলাম একটু মোমবাতি ধরাতে। আর আমি যেতে গিয়ে দেখো ওই আলোতে ঠেকে যাচ্ছিল আলোগুলো। আমি কোনোদিন এখানে আসিনি, এই প্রথমবার। আর এটা বিয়ের পর আমার প্রথমবার শিবরাত্রি করা। আমার বর আগের বছরও ভেবেছিলাম করব, কিন্তু আগের বছর আমার বর আমাকে শিবরাত্রি করতে দেয়নি। বলছে তুমি তো শিব পেয়েই গেছো, তাহলে শিবরাত্রি করে কি হবে? কিন্তু এবার আমার অনেকটা জোর করাতে বলল ঠিক আছে যাও করো গা। তাও প্রথম প্রথম বলছিল যে করতে হবে না, কারণ ও জানে যে উপোস করলে না আমার একটু কষ্ট হয় শরীরে, কারণ শুকিয়ে থাকতে পারি না। তাই ও বলছিল যে করতে হবে না, কিন্তু জানি না আমার ইচ্ছা কেন হচ্ছিল এবার করতে। আমি বললাম যে না আমি করব। তাই ও আর জোর করলো না, বললো ঠিক আছে করো। আর কাল না 108 মন্দিরে যাবার তো কোনো প্ল্যান ছিল না, শুধুমাত্র আমি উপোস করেছি তো, তাই আমার বর বললো তো চলো তাহলে এবারে কাল না আগে 108 মন্দির থেকে ঘুরে আসি, তারপর তুমি এসে সন্ধেবেলা এখানে পুজো দিও। তো এখন দেখো এখানে বসে আছি, বামুনে পুজো হচ্ছে, কিন্তু ঘরটা যেহেতু ছোট তো, তাই ঘরের মধ্যে অল্প অল্প জন গিয়ে পুজো দিচ্ছে। তাই আমরা বসে আছি, আমাদের কখন লাইন আসবে আর আমরা কখন পুজো দেব। তো আমাদের এখন দেখো পুজো দিতে যাব, তাই ঘরের সামনে এসে দাঁড়িয়ে আছি। আর দেখো এটাও একটা দিদিভাই হয় আমাদের পাশের বাড়ি। তো দিদিভাইকে বলছি তাকাও, ভাবছে ফটো তুলছি, তার জন্য ওরম ভাবে তাকিয়ে আছে। আর এই দেখো ঘরটা ছোট তো, তাই অল্প অল্প করে, এটা আমাদের আগে মানে আগে যারা পুজো দিচ্ছিল তাদের ভিডিও। তো এখানে সবাই দেখো অল্পজন, বেশি নয়, হয়তো খুব জোর 10-12 জন পুজো দিচ্ছে। তো তারপরে এবার আমাদেরও পুজো হয়ে গেছে, প্রসাদ নিয়ে নিয়েছি। তো চলো এবার বাড়ি যাব। কিন্তু যেহেতু এখন প্রায় বাজে প্রায় 11টা মতো, এত রাতে কি করে একা বাড়ি যাব? তাই আমার বর আসছে নিতে। তো আমার বর গেছিল নিতে, তো এখন চলে এসেছি বাড়ি। আর আজকে যেন আমার বর আমার জন্য বানিয়েছে লুচি তরকারি, মানে আমি উপোস করেছি তার জন্য ও বানিয়েছে খাবার। তো এখন চলো খেয়ে নিই। আর আজকের ভিডিওটা এতটাই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট করে শেয়ার করে